ভেনেজুয়েলার সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল শতাধিক অভিবাসীকে বহনকারী বেসামরিক বিমান। কঠোর অভিবাসন নীতির আওতায় বুধবার যুক্তরাষ্ট্র থেকে জোরপূর্বক তাদের দেশে ফেরত পাঠানো হয়। এছাড়া মেক্সিকো থেকেও বহু অভিবাসীকে ফিরিয়ে আনার তথ্য নিশ্চিত করেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল। জানান, যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্তে নিজেদের আকাশসীমা বন্ধ রাখবে না কারাকাস। পদক্ষেপ নেবে দেশসহ নানা জায়গায় ছড়িয়ে থাকা ভেনেজুয়েলার নাগরিকদের নিরাপত্তায়। প্রায় ৫ শতাধিক অভিবাসন প্রত্যাশী আমাদের স্বাধীন আকাশসীমা হয়ে দেশে ফিরেছেন। তারা সবাই নিরাপদে বিমানবন্দরে অবতরণ করেছেন। এদের মধ্যে ১৪০ শিশুও আছে। এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মাদক চোরাচালানের অভিযোগে কয়েক মাস ধরে তলানিতে ওয়াশিংটন ও কারাকাসের সম্পর্ক। চলমান উত্তেজনার মধ্যেই সম্প্রতি ফোনালাপ হয় প্রেসিডেন্ট ট্রাম্প ও মাদুরোর। ট্রাম্প ফোনালাপের বিষয়টি এড়িয়ে গেলেও ফলপ্রসূ ও আন্তরিক আলোচনা হয় বলে দাবি করেন মাদুরো। জানান, ক্যারিবীয় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে। উত্তেজনা প্রশমনে মার্কিন প্রশাসন তার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে সপরিবারে তিনি দেশ ছাড়তে রাজি। এ বিষয়ে আলোচনা হয় বলেও দাবি করেন তিনি। 10 দিন আগে হোয়াইট হাউস থেকে মিরা ফ্লোরেস প্যালেসে কল আসে। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলি। ফোন আলাপটি ছিল দুই প্রেসিডেন্টের মধ্যকার মর্যাদাপূর্ণ একটি আলোচনা। এরপর আমি বলেছিলাম, দুইজনের আলাপ নিঃসন্দেহে সম্পর্ক উন্নয়নের প্রাথমিক ধাপ। আমরা আলোচনা ও কূটনীতিতে বিশ্বাসী। যুদ্ধ নয়, শান্তিকে প্রাধান্য দেয় ভেনেজুয়েলা। ক্যারিবীয় দেশ পুয়ের্তো রিকোতে বাড়তি সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। নজরে আসে নৌবাহিনীর রণতরী ও সামরিক হেলিকপ্টার, যা ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক আগ্রাসনের পূর্বাভাস দিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।